আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি সঠিক নিয়মে কিওয়ার্ড রিসার্চ বা ট্যাগ রিসার্চ করবেন। তার মানে আপনি যখন একটা ভিডিও আপলোড করে যাবেন, আপলোড করার সময় অনেক কী থাকে, টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাক্স থাকে। এই ট্যাক্স সেকশনের মধ্যে আপনাকে আপনার ভিডিও ডিটেলস অনুযায়ী এমন কিছু কিওয়ার্ড ফিল আপ করতে হয় যে কিওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন, আপনি আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করতে পারবেন। তার মানে ওই যে ওখানে কিছু কিওয়ার্ড দিতেছেন, এই কিওয়ার্ড লিখে যখন কেউ ইউটিউব গুগলের মধ্যে সার্চ করবে আপনার ভিডিওটা সর্বপ্রথম পেয়ে যাবে অথবা সার্চ রেজাল্টের মধ্যে পেয়ে যাবে। তার মানে এই কিওয়ার্ডটা আপনাকে এমনভাবে দিতে হবে যেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করে, সেটাই আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো প্রথমত আপনাদেরকে কিছু প্রমাণ দিতেছি। আপনি যদি ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ করেন উইদাউট মনিটাইজেশন স্পন্সরশিপ, তাহলে আপনি দেখতে পারবেন আমার একটি ভিডিও ইউটিউব এবং গুগলের ফার্স্ট 1 নাম্বার পেজে। তার কারণ কি, ওই ভিডিও ডিটেল সেকশনের মধ্যে বা ওই ভিডিও ট্যাগ সেকশনের মধ্যে আমি ওই কিওয়ার্ডটা রেখেছি, বিদায় কিন্তু ওই ভিডিওটা র্যাঙ্ক করতেছি। তো এখন কথা হচ্ছে ওই কিওয়ার্ডটা তো আমি এমনি পাইনি, ওই কিওয়ার্ডটা আমাকে রিসার্চ করতে হয়েছে। তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ভিডিওর ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ করবেন, যার ফলে আপনি আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করতে পারবেন, যার ফলে আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ ইনক্রিজ করতে পারবেন এবং আপনি আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন। এই পুরো বিষয়টা আমরা মোবাইলের মাধ্যমে শিখবো। তার মানে আপনি পুরো কাজটা কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পারছেন এই কিওয়ার্ড রিসার্চটা। এবং এই কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে যতগুলো ট্যাগ আপনার বের হবে, এই ট্যাগগুলো যদি আপনি আপনার ভিডিওর ট্যাগ সেকশনের মধ্যে দিয়ে দেন, তাহলে দেখবেন যে ওই ট্যাগের উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসা শুরু করে দেবে। তো আর বেশি কথা বলবো না, ডিরেক্ট চলে যাবো মোবাইলের মাধ্যমে এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাওয়া যাক। অলরাইট গাইস, সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ বা সঠিকভাবে এসইও করতে হলে আপনার মেইনলি প্রয়োজন হবে 4টি অ্যাপসের। একটি হচ্ছে ভিডিআইকিউ, দেন আরেকটি হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন, আরেকটি হচ্ছে কিপ নোটস বা নোটপ্যাড, আরেকটি হচ্ছে ইউটিউব। সো এই 4টি অ্যাপস কিন্তু আপনাকে অবশ্যই ইনস্টল করে রাখতে হবে। সো এই 4টি অ্যাপসই কিন্তু আপনি প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, দেন আপনি এসইওর কাজটা শুরু করে দেবেন। সো প্রথমত আপনি কী করবেন, ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন। সো আমি প্রথমত ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিলাম। দেন আপনি কী করবেন, ওপরে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের লোগো অপশন বা যেটাই লোগো অপশন থাকুক না কেন, জাস্ট এখানে লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ছদ্মবেশী মোডটা অন করে নেবেন, অর্থাৎ টার্ন অন ইনকোজিনেটো এখানে ক্লিক করে দেবেন। সো এই অপশনের মধ্যে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু এখানে কোনো হিস্টোরি থাকবে না বা কোনো এখানে ডাটা থাকবে না। সো এখন আপনাকে কী করতে হবে, আপনি এখানে সার্চ বারের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে দেখছেন যে সার্চ বার, সো এখান থেকে জাস্ট সার্চ বারের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে সার্চ বারের মধ্যে আপনি এটা টাইপ করবেন যে আপনি কোন ভিডিওটার এসইও করতে যাচ্ছেন বা কোন ভিডিওটার ট্যাক্স বের করতে যাচ্ছেন বা কিওয়ার্ড বের করতে যাচ্ছেন। সো ধরুন যে আমি একটা ভিডিও তৈরি করেছি যে কীভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করতে হয়, এর উপর একটা আমি ভিডিও আপলোড করেছি। সো এই ভিডিওটা আমি ট্যাগ বের করব। সো ভাইরাল ট্যাগ বের করতে হবে অবশ্যই, যেন আমার ভিডিওটা র্যাঙ্ক করে। সো তার জন্য এখানে কী করব, যে আমি ওই রিলেটেড কিছু সার্চ দেবো বা ওই রিলেটেড মানুষ কোন ধরনের সার্চ করতে পারে এটা আমাকে বের করতে হবে। সো ধরুন যে আপনার যেই কন্টেন্টটা হোক না কেন, ওখানে জাস্ট আপনি মাথায় রাখবেন যে এই কন্টেন্টটা আমি ভিডিও তৈরি করেছি। সো এখন এই কন্টেন্টটা মানুষ কীভাবে সার্চ করতে পারে, ধরুন যে আমার হচ্ছে গিয়ে শর্ট ভিডিও আপলোডের একটা ভিডিও। সো এখন মানুষ কীভাবে সার্চ করতে পারে, যে শর্ট ভিডিও আপলোড অথবা হাউ টু শর্ট ভিডিও আপলোড, তারপর হচ্ছে গিয়ে কীভাবে শর্ট ভিডিও আপলোড করবো। সো এই ধরনের কিন্তু কিওয়ার্ড দিয়ে কিন্তু মানুষ সার্চ করতে পারে। সো এটাকে জাস্ট আমি কিন্তু আমার মাথার মধ্যে আনছি, কিন্তু এর থেকেও কিন্তু ভালো কিন্তু কিওয়ার্ড আছে যেগুলো কিন্তু আরও র্যাঙ্ক করতে পারে। সো এইগুলো কিন্তু আমি জানি না যে র্যাঙ্ক করবে কি না, কিন্তু আমরা র্যাঙ্ক যেন করে এমন কিওয়ার্ড আমরা বের করবো। সো তার জন্য কী করবো, জাস্ট আমি আমার ভিডিও টপিকটা অনুযায়ী কিছু সার্চ করার চেষ্টা করবো, দেখবেন যে অটোমেটিক কিন্তু আমাকে সাজেশন করবে। ধরুন যে আমি এখানে টাইপ করতেছি যে শর্ট ভিডিও আপলোড, ধরুন যেখানে লিখলাম শর্ট SHORT হবে SHORT ভিডিও আপলোড। এই যে দেখুন যে শর্ট ভিডিও আপলোড লিখছি, এখানে দেখুন যে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সাজেশন করছে, যে শর্ট ভিডিও আপলোড ইউটিউব, শর্ট ভিডিও আপলোড প্রবলেম, শর্ট ভিডিও আপলোড টাইম। এগুলো কিন্তু অনেকগুলো কিন্তু আমাকে এখানে কিন্তু কিওয়ার্ড সাজেশন করেছে, যেগুলো কিন্তু আমি আগে জানতাম না, কিন্তু এখন কিন্তু সাজেশনের মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু এসে গেছে। সো এগুলোর মধ্যে কিন্তু আমরা পরবর্তী সময় কিন্তু ভাইরাল ট্যাগ বের করবো, যেগুলোর মাধ্যমে যেন আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে। সো প্রথমত আপনার যেটা কাজ হবে, যে আপনি একটা ভিডিও টপিক অনুযায়ী কিছু লেখার চেষ্টা করবেন বা মানুষ কীভাবে সার্চ করতে পারে এটা কিছু লেখার চেষ্টা করবেন, দেখবেন যে অটোমেটিক সাজেশন করবে। সো সাজেশন থেকে এখন কী করবেন, যে আপনি এই কিওয়ার্ডগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। আপনার যেভাবে স্ক্রিনশট হোক না কেন, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবং দেখুন যে আমরা একভাবে এটা লিখলাম যে এইভাবে মানুষ সার্চ করতে পারে এবং এইভাবে কিছু কিওয়ার্ড দিয়েছি। সো এই একই ভিডিওটা তো মানুষ অন্যভাবে সার্চ করতে পারে, যে হাউ টু আপলোড শর্ট ভিডিও। সো ওটাও আমরা সার্চ করে দেবো, যে হাউ টু আপলোড শর্ট। এই দেখুন হাউ টু আপলোড শর্ট লিখেছি, অটোমেটিক কিন্তু আমাকে সাজেশন করেছে যে হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব মোর দেন 15 সেকেন্ড, তারপর হচ্ছে কি হাউ টু আপলোড শর্ট ভিডিও। এগুলো কী করবো, আবার একটা স্ক্রিনশট নিয়ে নেবো। সো এইভাবে কী হলো, দুইটা স্ক্রিনশট এলো, কিন্তু আমরা দুইভাবে কিন্তু এটা মানে লিখেছি, দেন কিন্তু আমরা কিন্তু স্ক্রিনশট নিয়েছি দুইটা। সো এখন এই ভিডিওটা মানুষ আরও কীভাবে সার্চ করতে পারে, যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করবো, এটা কিন্তু মানুষ সার্চ করতে পারে। সো তার জন্য এটা আমরা সার্চ করে একবার দেখবো যে আসলে মানুষ সার্চ করে কি না, যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করব। এই যে দেখুন এখানে কিন্তু কিওয়ার্ড এসেছে যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করব, কীভাবে শর্ট ভিডিও আপলোড করো,
তারপর হচ্ছে গিয়ে এখানে কীভাবে ইউটিউব কীভাবে শর্ট ভিডিও আপলোড করো। সো এইগুলো কিন্তু আমাদের কিন্তু কিওয়ার্ড এসেছে। সো জাস্ট এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেব। সো এইভাবে আপনাকে 3 থেকে 4টা এইভাবে আপনাকে স্ক্রিনশট নিতে হবে। কীভাবে স্ক্রিনশট নিতে হবে বা কেন কেন স্ক্রিনশট নিতে হবে সেটাও আপনাদেরকে জানালাম। জাস্ট আপনি আপনার ভিডিও টপিক অনুযায়ী কিছু সার্চ করার চেষ্টা করবেন, দেখবেন আপনি ভাববেন যে আসলে মানুষ এই টপিকটাকে কীভাবে সার্চ করে বের করতে পারে। জাস্ট ওই রকম অনুযায়ী আপনি সার্চ করার চেষ্টা করবেন, দেখবেন যে অটোমেটিক কিন্তু আপনাকে সাজেশন দেবে ইউটিউব। সো এই সাজেশনের আপনি কী করবেন, স্ক্রিনশট নেবেন 3টা ভাবে বা 4টা ভাবে আপনি স্ক্রিনশট নেবেন। সো এই 3টা বা 4টা যখন স্ক্রিনশট হয়ে যাবে দেন আপনি ইউটিউব অ্যাপসটি বাদ দিয়ে দেবেন। সো ইউটিউব অ্যাপসের আপনার কাজটা কিন্তু হয়ে গেল। দেন আপনি কী করবেন, আপনি কাজ করবেন হচ্ছে গিয়ে কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। সো অ্যাপটি কিন্তু প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। সো জাস্ট আমি কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপটি ওপেন করে নিয়েছি। কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপটি আপনি যখন ওপেন করে নেবেন দেন আপনার কিন্তু একটা প্রসেস আসবে। এই প্রসেসটা কিন্তু আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। সো দেখুন যে আগে কিন্তু আমি কাজ করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যাক আমি কিন্তু অ্যাপটা আবার রিসেট করেছি, আমি এই অ্যাপটা দিয়ে কাজ করি। সো এখানে নিচে দেখতে হচ্ছে যে ইমেজ অপশন, জাস্ট এখান থেকে ইমেজ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। দেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এটা কিন্তু আমি আগে পারমিশন দিয়েছিলাম, আপনার এখানে পারমিশন দিতে পারে, আপনি পারমিশন দিয়ে দেবেন। দেন স্ক্রিনশট এবং আপনি যে স্ক্রিনশটগুলো নিলেন সেই স্ক্রিনশটগুলো এখানে এক এক করে দিয়ে দেবেন। সো এখানে আমরা প্রথম স্ক্রিনশটটা দিয়ে দেবো। দেন এখানে দেখছেন যে স্ক্রিনশট এখানে চলে এসেছে এবং এখান থেকে নিচ থেকে কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশটা সিলেক্ট করতে হবে, যেহেতু আপনার ইংলিশ কার্ড যদি বাংলা কিওয়ার্ড হয়ে থাকে তাহলে এখানে আপনি ক্লিক করে এখানে কিন্তু বাংলাও সিলেক্ট করতে পারবেন। এই যে দেখছেন যে বাঙালি, সো বাঙালিটা আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে যেহেতু আমার কিওয়ার্ডগুলো ইংলিশ তাই এখানে ইংলিশটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে এইভাবে চেপে ধরবেন, স্ক্রল করেন একদম নিচ পর্যন্ত দিয়ে দেবেন, মার্ক করবেন। মার্ক করার পর কী করবেন, যে ওপরে দেখছেন যে টিক অপশন, জাস্ট এখান থেকে টিক অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। টিক অপশনের মধ্যে ক্লিক করে দিলেন, একটা আপনার ইমেজের কাজ হয়ে গেলো। দেন আপনি আরেকটা ইমেজের মধ্যে চলে যাবেন, আবার ইমেজের মধ্যে যাওয়ার পর স্ক্রিনশটে যাওয়ার পর সেকেন্ড ইমেজটা দেওয়ার পর আপনি কী করবেন, আবার ওইভাবে মার্ক করবেন, একদম নিচ থেকে মার্ক করবেন, যতগুলো আপনার কিওয়ার্ড আছে সবগুলো মার্ক করবেন, টিক করবেন, শেষ হয়ে গেলো। এবার একইভাবে আপনাকে 3 নাম্বার ইমেজটাও করতে হবে, স্ক্রিনশট 3 নাম্বার অ্যান্ড আপনি কী করবেন, যেভাবে মার্ক করে সবগুলো দিয়ে দিবেন। সো প্রসেসটা আপনাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে, যেহেতু আমি আপনাদেরকে একদম জিরো টু হিরো বানাইতেছি। আর যারা পারে না তারা কিন্তু এমনিতে আগে একটা ভিডিও তৈরি করছিলাম যে মানুষের ভিডিও ট্যাগ কপি করে নিজের ভিডিওতে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হাফ কাজ হয়ে যায়। কিন্তু এইভাবে যদি করেন তাহলে কিন্তু 100% আপনার কাজটা হয়ে যাচ্ছে। সো আমি কিন্তু একদম বিস্তারিতভাবে দেখাতেছি, যদি আপনার আগ্রহ থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখে এই কাজগুলো অবশ্যই করবেন, দেখবেন যে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করতেছে। সো দেখুন এখন কিন্তু আমাদের 3টা স্ক্রিনশটের কিন্তু কাজ হয়ে গেল। আপনি যদি 4টা স্ক্রিনশট নেন তাহলে আপনি এইভাবে 4টা করবেন। দেন আপনি কী করবেন, জাস্ট উপরের মধ্যে ক্লিক করুন, জাস্ট এই যে উপরে দেখছেন যে কপি অপশন, জাস্ট এখান থেকে কপি অপশনের মধ্যে ক্লিক করে দিন, কপি অপশন ব্যাক অপশন দিয়ে দেবেন। তারপর এখানে সেকেন্ড ইমেজের মধ্যে চলে যাব। সেকেন্ড ইমেজের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা যে কিওয়ার্ডটা নিয়েছিলাম সেই কিওয়ার্ডটা এখানে যেটা কপি করলাম সেই কিওয়ার্ডটা এখন পেস্ট করে দেবো, হয়ে গেল। আবার এখান থেকে উপরের মধ্যে ক্লিক করে দিয়ে কপি করব, কি হলো, 2টা আমরা অ্যাডজাস্ট করলাম। তারপর এখানে আবার যাব 3 নাম্বারে, দেন এখানে আবার এই সবগুলো আবার এখানে পেস্ট করে দেবো। এখন দেখুন যে সবগুলো 3টা স্ক্রিনশটে কিন্তু সবগুলো কিওয়ার্ডে কিন্তু এখানে চলে এসেছে। তো জাস্ট এখানে আমরা শুরু থেকে অথবা এখান থেকে উপরের মধ্যে ক্লিক করে দেবো, গোটালটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে কী করবেন, এই অ্যাপসটারও কাজ শেষ আমাদের, বাদে দিলেন। দেন আপনি কী করবেন, এখান থেকে নোটপ্যাড ওপেন করে নেবেন বা কিপ নোটপ্যাডটা ওপেন করে নেবেন, গুগলের একটা সার্টিফাইড অ্যাপ। সো কী করবেন, এখন আপনি এই নোটপ্যাডটা আপনি ওপেন করে নেবেন। নোটপ্যাডটা ওপেন করার পর একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। সো আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নেব। নিউ ট্যাব দেখতে পাচ্ছেন আমরা একটা নিয়ে নিয়েছি এবং আপনি যে কপি করা জিনিসগুলো রাখলেন সেই কপি করা জিনিসগুলো এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন কিন্তু আমি জানি না বা আপনারাও কিন্তু জানেন না যে আসলে এগুলোর মধ্যে কোনগুলো ভাইরাল ট্যাগ, কোনগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে দিলে বেশি ভিউজ পাবেন বা আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে, যার ফলে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসতে থাকবে, সার্চ করলে আপনার ভিডিওটা কেউ খুঁজে পাবে। সো এখন কথা হচ্ছে সেগুলো তো আপনাদেরকে জানতে হবে। সো জানার জন্য আপনি কী করবেন, প্রথমত এখন দেখুন, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার ভিডিওর বাইরে কোন কোন কিওয়ার্ড এখানে এসেছে সেই কিওয়ার্ডগুলো এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। যেমন ধরুন যে এখানে আছে যে ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করবো কীভাবে, যেহেতু আমি এখানে আপলোড করতে চেয়েছিল ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন কীভাবে। সো তার মানে এটা আমাদের ভিডিওর কিওয়ার্ড না বা এটা কিওয়ার্ডের বাইরে। সো তার জন্য এটা আমরা কিওয়ার্ড কেটে দেবো। সো এইভাবে আরও কোন কোন আছে সবগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। সো যে একটা ফেসবুক আছে এটা বাদ দিয়ে দিলাম, যেখানে পেয়েছি আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে দেখাবো এটা বাদ। দেন আপনারা এগুলো এই যে ফেসবুক এখানে দেখতেছেন, আপনার যেগুলো কাজগুলো করবেন তারপর যদি আপনার ভিডিওর সাথে যেগুলো কিওয়ার্ড বনবে না এমনিতেই রাখবেন না, রাখলে কিন্তু আপনার খারাপ হতে ক্ষতি হবে। তার কারণ হচ্ছে গিয়ে এখানে দেখছেন হিন্দি কিওয়ার্ডটাও কিন্তু বাদ দিলাম, ক্ষতি হবে। তার কারণ হচ্ছে আপনি কিন্তু অন্য কিওয়ার্ডের উপরে আপনি যদি কোনোভাবে র্যাঙ্ক করেন আর ওই কিওয়ার্ডের উপরে আপনার যদি ভিডিও না হয়ে থাকে তাহলে আপনার কিন্তু একদম ভিডিওটা একদম ডাউন করে দেবে আর কোনো সময় র্যাঙ্কই করবে না। তো জাস্ট সেই জন্য কী করবেন যে আপনার ভিডিও যেটা টপিক সেই টপিকের অনুযায়ী আপনি এখানে কিওয়ার্ড। সো গাইস এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে শুধু এই সমস্ত কিওয়ার্ড আছে, যে সমস্ত কিওয়ার্ড আমাদের ভিডিও রিলেটেড সাথে বোন ছিল না সেই সব কিওয়ার্ড কিন্তু আমরা মুছে ফেলেছি বা কেটে দিয়েছি। সো এখন শুধু আমাদের কাছে এই সমস্ত কিওয়ার্ড আছে। সো এরপর আমাদেরকে নেক্সট যে কাজটা করতে হবে যে আমাদের যে কিওয়ার্ডগুলো বেরিয়েছে এইসব কিওয়ার্ড থেকে প্রথম কিওয়ার্ডটা আমাদের কপি করতে হবে। দেন আমরা কী করবো, ভিডিও অ্যাপসটি ওপেন করে নেব। সো ভিডিও অ্যাপসটি হচ্ছে এই লোগোযুক্ত অ্যাপটি আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন, জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন, জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর কী করবেন, ওপেন করে নেবেন। সো এটা কিন্তু অবশ্যই আপনাকে আপনার চ্যানেলটা সাইন ইন করে রাখতে হবে। সাইন করলে কী হবে, আপনার নিজেরই বেনিফিট হবে, কারণ এটা ইউটিউব
সার্টিফাইড একটা অ্যাপস, তার মানে আপনার কোনো ইউটিউব চ্যানেলের বা জিমেলের কোনো ক্ষতি হচ্ছে না, বরং আপনি এখান থেকে কিন্তু উপকৃত হতে পারছেন। তার কারণ আপনি এখান থেকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারছেন। ইভেন আপনি কিন্তু এখান থেকে ডেইলি কিন্তু 3টা করে আইডিয়া পাবেন আপনার চ্যানেল অনুযায়ী, আর যার মাধ্যমে কিন্তু আপনি এখানে চাইলে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। সো এখন কী করতে হবে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ কিওয়ার্ডস, তো এখান থেকে সার্চ কিওয়ার্ডসের মধ্যে ক্লিক করে দেবেন। সার্চ কিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি যে টাইটেলটা বা আপনি যে কিওয়ার্ডটা কপি করেছিলেন সেই কিওয়ার্ডটা কী করবেন, এখানে পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর কী হবে, এই কিওয়ার্ডটার কতটুকু সার্চ ভলিউম আছে, কতটুকু কম্পিটিশন আছে, সব কিছু কিন্তু এখানে আমাদের এই ভিডিআইকিউ সফটওয়্যার বা ভিডিআইকিউ অ্যাপসের মধ্যে কিন্তু দেখিয়ে দিবে। আমার একটু নেট স্লো কাজ করতেছে, এই কারণে কিন্তু আমরা একটু স্লো আসতেছি। সো যাই হোক, আপনারা কন্টিনিউ করতে থাকুন। সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু সার্চ ভলিউম প্লাস ওভারঅল স্কোর সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। এখন দেখুন, আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই কিওয়ার্ডটার ওপর এখানে সার্চ ভলিউম বা ওভারঅল স্কোরটা কত আছে এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখছেন যে কম্পিটিশন কিন্তু মিডিয়াম এবং ভলিউম কিন্তু এগুলো আছে। সো আপনাদের এগুলো জিনিস না দেখে, কতগুলো মিডিয়াম বা সার্চ ভলিউম এগুলো না দেখে আপনি খালি শুধু এখানে দেখবেন ওভারঅল স্কোরটা কত আছে। ওভারঅল স্কোর 153 বাই কিন্তু 100 আছে। সো কী করতে হবে, এখানে 53 শুধু আপনি মাথায় রাখবেন। 53টা কী করবেন, এখানে নোটপ্যাডের মধ্যে রেখে দেবেন যে এই কিওয়ার্ডটার ভলিউম আছে বা ওভারঅল স্কোর আছে কত, 53। সো আমরা এইভাবে দিব 53। দেন আমরা কী করবো, এখান থেকে নেক্সট আরেকটা কিওয়ার্ডে চলে যাবো। জাস্ট এই কিওয়ার্ডটা আমরা কপি করবো। এই কিওয়ার্ডটা কপি করে আবারও ভিডিও অ্যাপসের মধ্যে চলে আসবো। দেন এখানে পেস্ট করে দেবো, দেন সার্চ করে দেবো। আবার এই কিওয়ার্ডটা দেখবো যে কতটুকু ভলিউম আছে। এখানে দেখছেন যে 49। আমরা যদি এই কিওয়ার্ডটার মধ্যে চলে যাই, তো জাস্ট এইভাবে আমরা কী করে দেবো, যেখানে একটা দিয়ে জাস্ট আপনি মনে রাখবেন যে এটা আসলে 49। তারপর এটা যদি আমরা দেই, এভাবে আপনি এখান থেকে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো এখান থেকে আপনি এক এক করে কাজ করবেন। সো আমি আপনাদেরকে আর দেখা দিচ্ছি না, কারণ এগুলো সোজা কাজ, আপনারা নিজেই করতে পারবেন। একবার যদি করা শিখে যান তো আপনাকে আর পরবর্তী সময় থেকে আর কোনো কিছু সমস্যা হবে না। সো এই সমস্ত যখন আপনি কাজ করবেন যে 53 পাবে 49, সেগুলো কিন্তু বাড়াবে। সো দেখুন যে এখানে কিন্তু আমি সমস্ত কাজ কিন্তু আগে করেছি, যেখানে দেখতে 53, 49, 70, 55, 32 সবগুলো কিন্তু কিওয়ার্ডের ওভারঅল স্কোর বের হয়েছে। সো এখন আমাদের কী করতে হবে যে এই সমস্ত কিওয়ার্ড থেকে একদম ভালো কিওয়ার্ড বেছে নিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে শুধু 53 আছে, আবার এখানে শুধু 32 আছে, এখানে দেখুন যে 70, তার মানে এই কিওয়ার্ডটা কতটুকু ভালো, এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যে কিওয়ার্ডটার মধ্যে দেখবেন যে একটু বেশি এখানে স্কোর আসবে, সেই কিওয়ার্ডটা আপনি রাখবেন আপনার ভিডিওর মধ্যে। তারপর দেখতে পাচ্ছেন যে এই সমস্ত কিওয়ার্ড থেকে আমরা কী করবো, ভালো কিওয়ার্ড বের করবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত ভালো কিওয়ার্ড বের হয়েছে। যেমন এটা 70 ছিল, তারপর এটা ছিল কত, যে এটা ছিল আপনার 55। তারপর এগুলো কিন্তু আমরা এখানে এক কথা সবগুলো ভালো কিওয়ার্ড নিছি, যেগুলোর ওভারঅল স্কোর ভালো ছিল সেই সমস্ত কিওয়ার্ড নিছি। আমার এখানে যে 70 এসেছে, আপনার ওখানে কিওয়ার্ডটার মধ্যে যে 70 আসবে এমনটা না। আবার আমার এখানে 70 এসেছে, আপনার ওখানে যে 70 কম আসবে বা বেশি আসবে এমনটা না। আপনার এখানে আরও বেশি আসতে পারে বা আরও কম আসতে পারে। এগুলো আপনার কিওয়ার্ডের উপর ভিত্তি করে করবে। সো কথা হচ্ছে, আপনার সমস্ত কিওয়ার্ড ওপর ভিত্তি করে আপনার যে কিওয়ার্ডগুলোর একটু ওভারঅল স্কোর ভালো থাকবে সেই সমস্ত কিওয়ার্ড আপনি কপি করবেন বা কী করবেন, অ্যাডজাস্ট করেন, এখানে সবগুলোতে রেখে দেবেন। এখন কী করতে হবে, এই সমস্ত কিওয়ার্ড হচ্ছে আপনি আপনার ট্যাগ সেকশনের মধ্যে দিয়ে দেবেন। ট্যাগ সেকশনে দেওয়ার আগে আপনাকে কী করতে হবে, এগুলো কমা দিয়ে সবগুলো অ্যাডজাস্ট করে রাখতে হবে। যে এখানে একটা কমা দিবেন, কমা দেওয়ার পর স্পেস দিবেন। দেন এটা আপনি কী করবেন, সবগুলো এখানে কমা স্পেস সবগুলো কিওয়ার্ড থেকে আপনি যখন কমা স্পেস সবগুলো দিয়ে দেবেন, নেক্সট আপনি কী করবেন, এখানে লাস্টের কিওয়ার্ডটা কমা দিয়ে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন। তো ধরুন যে টেক 20V, স্পেস। সো এই সমস্ত কিন্তু সবগুলোকে আপনাকে এইভাবে কমা দিতে হবে, স্পেস দিতে হবে, এই সমস্ত কাজ কিন্তু করতে হবে। দেন আপনি কী করবেন, এই সমস্ত কিওয়ার্ড আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনি আপনার ভিডিওর ট্যাগ সেকশনের মধ্যে দিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনার ভিডিওর সমস্ত ট্যাগ দেখবেন আপনার র্যাঙ্ক করা শুরু করে দেবে। সেটা হতে পারে 1, 2, 5, অর্থাৎ এক কথা হচ্ছে আপনার ভিডিও সার্চ রেজাল্টে থেকেই যাবে। সার্চ থেকেই কিন্তু আপনার ভিউজ আসবে, সবগুলো ফিচার থেকে তো আসবে, কিন্তু সার্চ থেকেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে। শুধু এই কাজগুলো বা এই ট্যাগগুলো কাজ করলেই কোয়া হবে না। আমাদের চ্যানেলের মধ্যে অনেক এসইও প্লেলিস্ট, একটা স্পেশালি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে সমস্ত ভিডিও দেখে নেবেন। আপনি কিন্তু এসইওর একদম এক্সপার্ট হয়ে যাবেন বা এসইও কিন্তু সমস্ত ভালোভাবে করতে পারবেন। এর ফলে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। সো অবশ্যই কিন্তু ওই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নেবেন। এবং আপনি যদি চান যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়, এরপর যদি ভিডিও চান তা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখবেন যে এই সমস্ত কিওয়ার্ড কিন্তু আমি আমার ট্যাগ সেকশনের মধ্যে দিয়ে দেবো। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই সমস্ত কিওয়ার্ড আপনার বের হবে, এই সমস্ত কিওয়ার্ড কিন্তু বেশি রাখবেন না, শুধুমাত্র 10টা কিওয়ার্ড আপনি আপনার ট্যাগ সেকশনের মধ্যে দিয়ে দেবেন। যেমন ধরুন যে এটা একটা কিওয়ার্ড, এভাবে এই যে 1টা 2টো 3টা। সো এইভাবে আপনাকে 10টা কিওয়ার্ড এখান থেকে বের করতে হবে। 10টা কিওয়ার্ড বের করে আপনি আপনার ট্যাগ সেকশনের মধ্যে দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার কাজটা একদম শেষ। আপনার কিন্তু ট্যাগ সেকশনের মধ্যে আর কোনো কিছুই করতে হবে না, তাহলে কি দেখবেন যে আপনার ভিডিও র্যাঙ্ক করা শুরু করে দিয়েছে। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের এই ভিডিওটিতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন বা ট্যাগ রিসার্চ করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার ট্যাগগুলো র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে র্যাঙ্ক করবে, এবং যার ফলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। সো অবশ্যই কিন্তু এই টেকনিকটা বা এই টিপসগুলো কিন্তু ফলো করবেন এবং এইভাবে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে বেশি ভিউজ আনতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। এখন নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।